হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro। আই এম ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এবং আমরা আজকে আলোচনা করব ফায়ারবেজ নিয়ে। তো আমরা এর আগে শিখেছি রেস্ট এপিআই নিয়ে, তারপর ইউআই ডিজাইন কিভাবে করতে একদম বেসিক থেকে। তো আজকে আমরা আলোচনা করব ফায়ারবেজ নিয়ে। তো সর্বপ্রথম আমরা যেভাবে প্রজেক্ট ক্রিয়েট করি সেভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নাও। তো অনেকেই প্রজেক্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে নতুন ইউআই ইন্টারফেসের জন্য। তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন। এই যে এইখানে এসে দেখবেন ইমটি ভিউ অ্যাক্টিভিটি। সবাই এই ইমটি অ্যাক্টিভিটিতে যান। তো দেখেন এইখানে যে এই যে হেক্সাগন টাইপের যে লোগোটা, এটা হচ্ছে জেট প্যাক কম্পোজের। তো যেহেতু আপনারা জেট প্যাক কম্পোজ নিয়ে কাজ করছেন না, এটা নেবেন না। তো এইটা নেওয়ার পরে আপনি জাস্ট দিবেন নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখেন এইখানে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো আমরা এখানে একটা অ্যাপসের নাম দিব। তো ফায়ারবেস ডাটা নামে আমি নাম দিলাম, আপনাদের যেইটা খুশি সেই হিসাবে একটা নাম দিবেন। দেওয়ার পর এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা শেখাচ্ছি, যেহেতু যে সেখানে জাভা সিলেক্ট করব। তারপর এখানে API 24। তারপর এইখানে আমরা এসে দেখেন এইখানে অনেকেই ভুল করতেছে। তো আমরা করব কি যে এটা গ্রোভি ডিএসএল, ঠিক আছে, এইটা সিলেক্ট হবে, কারণ এখানে দেখেন এই পাশে লেখা আছে build.gradle। তো আমরা কিন্তু এইটার সাথেই কমফোর্টেবল। তো আমরা দেওয়ার পরে এই যে ফিনিশ দেওয়ার পরে আমাদের প্রজেক্টটা ওপেন শুরু হয়ে যাবে। তো আমার প্রজেক্টটা ক্রিয়েট শুরু হয়ে গেছে। তো এইটা লোড নিতে যতক্ষণ সময় লাগে, এটা লোড নেওয়াটা আপনার ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। তো এখন দেখেন এখানে আমার লোড নিচ্ছে। এটা লোড নিতে নিতে আমি একটা কাজ করে ফেলি, আমরা ফায়ারবেজে কাজটা শুরু করি। তো ফায়ারবেজের জন্য আমরা ব্রাউজার ওপেন করি। এই যে ব্রাউজার। তো ফায়ারবেজে আমরা ফার্স্ট যাব console.firebase.com.google.com। এইখানে আমরা আমাদের মেইল যেটা দিয়ে খুলতে চাচ্ছি সেটা লগ ইন করে নিব। নেওয়ার পরে আমরা প্রজেক্ট করব। তো আমরা একটা প্রজেক্টের নাম দিব। তো আমি এইখানে ওইখানে যে নামটা দিয়েছি সেইটাই দেই। এইটা ধরা বাঁধা নিয়ম নাই, কিন্তু আপনারা প্রজেক্টের সাথে রিলেটেড কোনো নাম দিবেন তাহলে ভালো হবে, কারণ পরবর্তীতে ম্যানেজ করতে সুবিধা হবে। এখন এটা দেওয়ার পরে আমি এইখানে দেখেন আমি এই সার্ভিসগুলো যদি চাই তাহলে আমাদের এনাবল করতে হবে। তো আমি এই সার্ভিসগুলো চাই, সেজন্য আমি এনাবল করে দিলাম, দিয়ে কন্টিনিউ দেওয়ার পরে আমরা এইখানে গুগল অ্যানালাইটিক্সটা কোন হিসাবে কাজ করবে সেইটা আমি সিলেক্ট করবো। তো এই যে আমরা এইখানে একটা ডিফল্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে নিজে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারেন। তারপর এখানে দেবো ক্রিয়েট প্রজেক্ট। দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমাদের এইখানে অলরেডি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাদের কি বলছে, লোড গ্রেডেল, আমরা এটা স্কিপ করে দেই, গ্রেডেল বিলটা হইতে থাক। এখানে গ্রেডেল বিলটা হোক আর আমরা এখানে প্রজেক্টের কাজ করি। তো এইটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। এই যে আমাদের এটা প্রজেক্ট ক্রিয়েট কমপ্লিট। তো এখন আমি ডান দিয়ে দিলাম, দিলে এখানে একটা লোড নিবে। নেওয়ার পরে আমার প্রজেক্টটা ওপেন হবে। এখন আমার প্রজেক্ট ক্রিয়েট হয়েছে শুধুমাত্র, এখনো কিন্তু আমি অ্যান্ড্রয়েডের সাথে এটা অ্যাটাচ করি না। তো ফায়ারবেজ দেখেন ফ্লাটারের সাথে ইউনিটি, আপনার ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস সব কিছুর সাথেই কাজ করতে পারে। তো আমরা যেটার সাথে নিতে চাই সেইটার সাথে আমাদের কানেক্ট করতে হয়। তো আমরা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করবো একটু পরে। আগে দেখি আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ ক্রিয়েট হয়েছে নাকি। তো আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে, আমাদের প্রজেক্ট বিল্ড শেষ। এখন আমরা করব কি, আমরা এটা কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আমরা এটাই যাব। যাওয়ার পরে আমরা ওপেন করব হচ্ছে অ্যান্ড্রয়েডের এটা। ওপেন করার পরে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এইখানকার ইনফরমেশনগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে আপনার অ্যাপসটা রেজিস্ট্রেশন করার জন্য বা রেজিস্টার করার জন্য। তো আমরা ফার্স্ট যাব আমাদের প্রজেক্টে, গিয়ে এইখানে দেখেন আমাদের com.example. এই যে ফায়ারবেস ডাটা, এইটা হচ্ছে আমাদের প্যাকেজ নেম। তো আপনার এইখানে যে প্যাকেজ নেমটা থাকবে আপনি এইখান থেকে নেবেন। মেইন অ্যাক্টিভিটির উপরে প্যাকেজ নেম থাকবে, এটা একটা কমান। তো আপনারা এইটা নেবেন, নেওয়ার পরে যাবেন এখানে। যাওয়ার পরে এইখানে জাস্ট আপনার প্যাকেজ নেমটা দিবেন। তো
তো প্যাকেজ নেমটা দেওয়ার পরে এখানে আপনার লিখতে হবে অ্যাপস এর নাম। এটা হচ্ছে অপশনাল, এটা লিখলেও হয় না লিখলেও হয়। তো আমি এখানে অ্যাপস এর নাম দিচ্ছি। আমরা লিখলাম কি, ফায়ারবেস ডাটা। আমরা অ্যাপস এর নাম যেটা দিয়েছি সেটা। তো এইটা ডিবাগ, এইটা আমরা এখন দিব না, পরবর্তীতে আমাদের যদি কখনো লাগে আমরা এটা নিয়ে আবার কাজ করব। তারপর রেজিস্টার করব। রেজিস্টার করার আহ, জন্য আমার ইন্টারনেট স্পিডটা একটু বেশি হলে ভালো হয়। তারপর এখানে দেখেন একটা ফাইল আসবে, এই যে ডাউনলোড গুগল সার্ভিসেস ডট জেসন নামে আমাদের এইটা ডাউনলোড করতে হবে। এটা আমরা চাইলে পরে আবারও ডাউনলোড করতে পারবো। তো এটা আপাতত আমাদের এখন ডাউনলোড করতে হবে। তো এখন আমার ডাউনলোড করার পরে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফাইলটা অবশ্যই আপনার লাগবে। তো এখন দেখেন আমি এটা ফোল্ডারে যদি ওপেন করি, আমার ফোল্ডারের মধ্যে এই যে এইখানে আমার আছে। তো আমি এটা কপি করলাম। কপি করার পরে এটা আমাকে এখন এই প্রজেক্টে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমার কি করা লাগবে, এইখানে যে অ্যান্ড্রয়েড আছে এইটা আমাদের যেতে হবে। যাওয়ার পরে যাব হচ্ছে প্রজেক্টে। প্রজেক্টে যাওয়ার পরে আমরা এই যে এইখানে ওপেন করব। তারপরে এইটা ওপেন করার পর আমরা এইখানে এই জিনিসটা রাখবো এই অ্যাপসের মধ্যে। তো অ্যাপসে এইখানে রাইট ক্লিক করলে আমাদের পেস্ট অপশন আসবে, আমি জাস্ট পেস্ট করে দিব। দিলে আমাদের দেখেন এখানে জেসন এটা চলে আসবে। তো আমি জেসনের যে নামটা আছে এটা আমি গুগল সার্ভিসেস জেসন রাখি। অনটা আমি মুছে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দিলে দেখেন আমার এই ফাইলটা এইখানে অ্যাড হয়ে যাবে। এইটা অ্যাড করার কারণ হচ্ছে আমার যে ফায়ারবেজে যে জেসন ফরম্যাটের মধ্যে আমাদের কিছু ইনফরমেশন থাকে কানেকশনের জন্য, আমার এইটা কানেক্ট করার জন্য সেইগুলো। তো এইটা তো সাকসেসফুলি নিয়ে আসা শেষ। তারপরে এইখানে একটা নতুন কাজ আছে, সেটা হচ্ছে নতুন গুগল সার্ভিসেস এর অনুযায়ী এখন ছোট্ট একটা কাজ এখানে করতে হয়। সেটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্সিটা রুট লেভেলেও আপনার অ্যাড করতে হয়। তো আমরা এখানে যে গ্রোভি, যেহেতু আপনারা যদি কটলিনে কাজ করেন কটলিন করবেন, তো করার পরে আমরা এখানে এই প্লাগইনটা লাগবে। এইটা দেখেন কি লেখা আছে, প্রজেক্ট লেভেল গ্রেডেলে আছে, বিল্ড ডট গ্রেডেল এর মধ্যে দিতে হবে। তো প্রজেক্ট লেভেল বলতে আমরা এই যে এখন যে প্রজেক্ট লেভেল আছে এইখানে, তো আমাদের বিল্ড ডট গ্রেডেল এর মধ্যে আমাদের এটা দিতে কইছে কোথায়, এই যে প্লাগইনের মধ্যে। তো আমরা এখানে আসবো, প্লাগইনের মধ্যে জাস্ট এইখানে ওইটা পেস্ট করে দিব। দেওয়ার পরে এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, তারপর আবার যাব। এখনো কিন্তু আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের গুগল সার্ভিসেসটা অ্যাড করতে হবে কোথায়, আপনার অ্যাপ লেভেলে। তো আমরা অ্যাপ লেভেলে গিয়ে এটা অ্যাড করে দেব, অ্যাপ লেভেল। তো এইখানে যাব আমরা, অ্যান্ড্রয়েড দিব। দিলে এটা হচ্ছে অ্যাপ লেভেল। যাওয়ার পরে এইখানে আমরা এখন অ্যাড করব। সরি, আমাদের একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা এইটা এইখানে হবে না, ক্রস প্রজেক্ট লেভেলে হবে। প্রজেক্ট লেভেল ফ্ল্যাগিনের মধ্যে আমরা এটা দিব। আমরা ওইটা ওপেন করা ছিল, আমি দেখতে পাই নাই। তো এইটা হচ্ছে এইখানে হবে প্রজেক্ট লেভেলে। দেখেন প্রজেক্ট ফায়ারবেস ডাটা, আর এটা মডিউল অ্যাপ। তো অ্যাপের মধ্যে হবে হচ্ছে নিচেরটা, নিচে যেটা ছিল সেইটা। তো নিচেরটা আমি দেই, এই যে এটা গুগল সার্ভিসেস, কারণ উপরেরটা আমার অলরেডি আছে, আমি নিচেরটা শুধুমাত্র দিব। এটা কপি করলাম, করার পরে আমি এইখানে এটা দিয়ে দিব। তারপর এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, সেটা হচ্ছে আমাদের এখনো দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো একটা হচ্ছে এই যে ফায়ারবেজের, আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স যেটা ফায়ারবেজের। এই দুইটা, তো আমি দুইটাই এখান থেকে কপি করি। কপি করে আমি এই যে এটা অ্যাড করতে হবে হচ্ছে আপনার নিচে এসে, একটা করলাম। আমার আরো একটা করতে হবে, আরেকটা এই যে এটা। তো অ্যানালাইটিক্স এটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা যেহেতু ডেটাবেজ নিয়ে কাজ করব সেজন্য। তারপরে আমরা অ্যাড করে দিলাম। তারপরে আমরা করব কি, সিন্স নাও। তো আমরা এখন সিঙ্ক্রোনাইজের জন্য দেবো। এইটা কিছু ডিপেন্ডেন্সি ডাউনলোড হবে এবং আস্তে আস্তে আপনার এটা বিল্ড হয়ে যাবে। তো একটা জিনিস আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা যে প্রজেক্ট লেভেলে গিয়ে এটা ওপেন করা ছিল বলে আমরা এটাই দেখেছি। প্রজেক্ট লেভেলে গিয়ে আমরা যদি দেখি,
বিল্ড ডট গ্রেডেল, তাহলে কিন্তু আমাদের অ্যাপ লেভেলেরটা দেখাচ্ছে, কিন্তু আমার উচিত ছিল যে গ্রেডেলে গিয়ে আমাদের যে বিল্ড ডট গ্রেডেলে আমার প্রজেক্ট লেভেলেরটা ওইটা ওপেন করা। তো এই যে প্রজেক্ট লেভেলের এটা আপনি একটু মাথায় খেয়াল রাখবেন যে আমাদের সবসময় প্রজেক্ট লেভেলেরটাই দিতে হবে, আমরা অ্যাপস লেভেলেরটাই দিব না। প্রজেক্ট লেভেলেরটাই আমার শুধুমাত্র প্লাগ ইন আছে, আর অ্যাপ লেভেলেরটাই অনেকগুলো ডিপেন্ডেন্সি সহ আছে। তো এইটা একটু খেয়াল রাখবেন, আমার ছোট একটা ভুল হয়েছে। আহ, তো আর গুগল জেসন ফাইল অবশ্যই আপনার যে অ্যাপসের যেটা সেইটা ডাউনলোড করে এখানে দিবেন। এবং আপনি যদি কোনো সোর্স কোড নিয়ে কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে ভিতরে যে ইনফরমেশনগুলো আছে এটা কন্ট্রোল এ দিয়ে ক্লিয়ার করবেন, করে আপনার যে জেসন ফাইলে যে ইনফরমেশন আছে এইখানে এসে পেস্ট করবেন। করার পরে আপনার বিল দেওয়ার আগে অবশ্যই ক্লিন প্রজেক্ট করে তারপর রিবিল্ড দিবেন, তাহলে বেশি ভালো কাজ করবে। তো আমাদের গ্রেডেল বিল্ড কমপ্লিট। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখেন আমার আহ, এইখানে যে কাজটা ছিল আমাদের এইটুকু শেষ। নেক্সট করার পর কন্টিনিউ টু কনসোলে দেওয়ার পরে আমাদের কনসোলে চলে আসবে। আসার পরে ওয়েটিং ফর ডেটা অ্যানালাইসিস নামে এইখানে একটা লেখা আসতেছে, তো একটু ওয়েট করতে হবে আমাদের লোড নেওয়ার জন্য। তো আমি কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এখানে কি কি করতে পারবো। সেটা হচ্ছে অথেন্টিকেশন, আমরা যে লগ ইন লগ আউট সাইন ইন সাইন আপ যেইগুলোই বলি না কেন এইগুলো, তারপর অ্যাপ চেক আছে, ফায়ার স্টোর আছে, ফায়ার স্টোর ডেটাবেজ আছে, রিয়েল টাইম ডেটাবেজ আছে, তো স্টোরেজ আছে। তো আমরা রিয়েল টাইম ডেটাবেজ স্টোরেজ দুইটাই শিখবো। তো আমরা আজকে রিয়েল টাইম ডেটাবেজটা দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আমরা ওই দিকে যাব। তো আমার রিয়েল টাইম ডেটাবেস এখানে দেওয়ার পরে আমার একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস ক্রিয়েটের জন্য আমাদের জাস্ট এইখানে ক্রিয়েট ডেটাবেস দিতে হবে। দেওয়ার পর এইখানে লোড নিবে, নেওয়ার পর আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমরা কোন ডেটাবেসটা নিতে চাচ্ছি, কোথায় লোকেশন। তো আমরা ইউনাইটেড স্টেটটাই নেই যেহেতু আমরা টেস্টিং পারপাস। তারপর এখানে লক মোড আছে, আর একটা হচ্ছে টেস্ট মোড। তো আমরা লক মোডেই ইয়েস করে দেই, আর টেস্ট মোডে দিতে পারেন আপনারা চাইলে। যেহেতু আমি এটা টেস্ট করার জন্য দিচ্ছি, তো আমি জাস্ট 1-2 দিনের মধ্যেই, তো আমি আর চালাবো না, এটা ডিলিট করে দেবো। তো আমি লক মোডেই এনেবল করে দিয়ে দেয়। তারপর এখানে একটু লোড নিবে। আহ, আমি বারবারই বলছি ডেটাবেজের কাজ করলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন ভালো হওয়া লাগবে, তাহলে একটু তাড়াহুড়া করে কাজ করবে। আহ, তারপর এখানে দেখেন আমার ডেটাবেজ নাল আছে। এখন আমার ডেটাবেজে কিন্তু আমি কিছু লিখতে পারবো না, কারণ আমার রুল চেঞ্জ করতে হবে। তো এইখানে দেখেন রুলসে কি আছে, যে রুলসের মধ্যে আছে রিড ফলস, মানে আমি কি রিড করতে পারবো, সে বলছে না। তো আমি এটা কি করব, শুরু রাইট, আমি কি ডেটাবেজ রাইট করতে পারবো। তো এ বলছে ফলস, আমি বলছি না ট্রু করো এটাও। তো রিড রাইট ট্রু করার পরে আমরা রুল পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমার এটা পাবলিশ হয়ে গেছে। তো আমি এখানে যেটা আসছে এটা আমি আপাতত ডিসমিস করে দিই। দেওয়ার পরে আমার ডেটাবেস ক্রিয়েট সাকসেসফুল। আমরা দেখলাম কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং ফায়ারবেজের সাথে অ্যান্ড্রয়েড অ্যাপস কানেক্ট করতে হয়। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব যে ফায়ারবেজের আসল স্ট্রাকচারটা, তারপর আমরা আস্তে আস্তে অ্যাপের সাথে পোর্ট করা শুরু করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।